গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজ হলো সোমবার, এখন মোটামুটি 8:30 মতো বেজে গেছে। তো বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। একবারে এখন সবকটা ঘরের বিছানা একটু অর্গানাইজ করে নিয়ে ঝেড়ে নিয়ে তারপরে আর কি ঘরগুলো ঝাড় দেবো। তবে হ্যাঁ, এখন চা খাওয়া হয়নি, চা খেতে হবে। আর ওদেরকে ব্রেকফাস্টে আজকে একটু ব্রেড সেঁকে দেবো, আর আমরা ওই ছাতু মুড়ি একটু খেয়ে নেবো আর কি। তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। ছোট্টর মধ্যেই ব্লগটা আজকের রয়েছে। আর তোমরা আমার চ্যানেলের সাথে থেকো, যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে, তাহলে সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখন এই যে চা হয়ে গেছে, ইন্ডাকশানটা এখন বেশি ব্যবহার করি, গ্যাসটা যতটা বাঁচিয়ে চলা যায়। তো এখন তো গ্যাসের সাপ্লাইয়ের পরিস্থিতি জানোই, মানে একটা গ্যাস পেতে এত দেরি হয়েছে, তো আমার এখন একটা ভয় হয়ে গেছে যে না, গ্যাসটাকে সেইভাবেই ইউজ করতে হবে। তো এখন এই যে ব্রেড সেঁকে নিচ্ছি একটু বাটার দিয়ে, এদিকে চা হয়ে গেছে। তো আমি আর সেরকম একটা ব্রেড খাবো না, ওদিকে ও তো ব্রেড খাবেই না বলেছে। তো আমি জাস্ট একটা ব্রেড নেব আর সাথে বিস্কিট নেব, নিয়ে চাটা খাবো। আর ওদেরকে দুটো করে ব্রেড দিয়ে দিচ্ছি বাটার দিয়ে, আর সাথে কলা দিয়ে দিয়েছিলাম, কাঁঠালি কলা। আর একটু বেলার দিকে আমি একটু ছাতু শরবত যখন করি তখন ওদেরকেও অল্প অল্প করে দিয়ে দিই। তো এই আর কি, সকালবেলাটা এরকম সিম্পলের মধ্যেই আজকে শুরু করলাম। এখন আর সেভাবে আর কি সকালের খাবার দাবার বানানো হয় না, কারণ গরমটা পড়ে গেলেই তখন একটা আমার এরকমই একটা লেথার্জি কাজ করে। সকালবেলার দিকে বিশেষ কিছু একটা বানাতে ইচ্ছে করে না, মনে হয় একটু ছাতু খেয়ে নিলেই তো হয়। হালকার মধ্যে একটু খাবার খেয়ে রান্নাটা তাড়াতাড়ি করে নিলে, মানে লাঞ্চটা একটু আগে আগে করে নিলে ভালো। তো প্রথমে তো আমি লিকার চা খেয়েছি, তারপরে ব্রেড রেখে দিয়েছিলাম, ব্রেডটা আমি খাইনি। তো এখন একটু দুধ চা করলাম অল্প করে এভরিডে পাউডারটা দিয়ে, তারপরে এখন আর কি ব্রেড খেলাম। একটা এমনই বদ অভ্যেস, মানে যখনই ব্রেড থাকে ওই সামনে দেখলেই মনে হয় একটুখানি দুধ চা করে নিই। হ্যাঁ, টেস্ট লাগে খেতে, তো সেই জন্যই। কিন্তু এটা হ্যাবিটটা মোটেও ভালো না। তো যাই হোক, এখন ঘর ঝাড় দিয়ে মুছবো। আর এই কদিন আর আর্লি মর্নিং স্নান করাটা হচ্ছে না রে, সকাল সকাল সব কাজ সেরে স্নান করে নেব, সেটা আর হয়ে উঠছে না। ওই জন্য সকালে একবার আমি ভালোভাবে ফ্রেশ হয়ে যাই, তারপরে কাজকর্ম সেরে আবার একটু বেলা হলেই স্নানটা করতে পারছি। চেষ্টা করব, কারণ সকালে স্নানটা না করলে সূর্যদেবকে আর জল দেওয়া হয় না। সেটা তখন একটু কেমন লাগে যে আজকে সূর্যদেবকে জল দিতে পারলাম না। তো চেষ্টা করলেই সব কিছুই সম্ভব। তবে হ্যাঁ, মনে হচ্ছে একটুখানি লেথার্জি কাজ করছে। অনেক সময় এরকম হয়, কোনো কিছু ভালো লাগে না, এনার্জি দেয় না, মানে সব কিছু যে সকাল থেকে অ্যাক্টিভলি করব সব দিন কিন্তু সেই এনার্জিটা কাজ করে না। তো সেটাই বলতে পারো, শরীরের পরিস্থিতিও সবসময় একরকম যায় না। তো যাই হোক, ঘর দুয়ারের বিছানাপত্রগুলো একটু গোছাচ্ছি, সাথে এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। একদিকে ভাত হয়ে গেছে, আরেকদিকে আমি ডালটা বসিয়ে দিলাম। মানে ডালটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি অনেকটাই, 70% ডাল সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে লাউ দিলাম, আর লাউয়ের ডাঁটা, মানে একদম সেই ডগার দিকে নরম ডাঁটাগুলো, সাথে একটুখানি কচি যে শাকগুলো থাকে মাথার দিকে, সেগুলো সমেত মানে কি ডাঁটাগুলো দিয়েছি। খুব ভালো হয় এভাবে ডালটা বানালে, আর ভীষণ টেস্টি যেমন হয়, খুব হেলদি। তো লাউ দিয়ে, এরকম লাউয়ের ডাঁটা দিয়ে, হালকা পাতা এরকম দিয়ে ডালটা আজকে করছি। প্রথমে মুগ ডাল তো একটু সেদ্ধ করে নিয়েছি, মোটামুটি অনেকটাই সেদ্ধ, আর একটুখানি হলেই হয়ে যাবে। আর যেহেতু ডাঁটা, এরকম লাউয়ের ডাঁটা দেবো, পাতা দেবো, লাউ দেবো, তো এগুলো আবার বেশি গলে গেলে আবার ভালো হবে না। তো সেই হিসেবেই ডালটা যখন দেখলাম যে মোটামুটি যা সেদ্ধ হয়েছে, এবার এগুলো দিয়ে দিই। বাকিটা জল মিশিয়ে আর লবণ হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিলাম। ওটা আরেকটুখানি সেদ্ধ হলে তারপরে ফোড়ন দিয়ে দেবো। তারপরে এইদিকে এসে ভাবলাম কি যে এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে দিই, মার ঘরের। তারপরে দেখলাম যে না, দুদিন পরে করি, কারণ এই ঘরটা একবারে ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে তারপরে বেডশিটটা চেঞ্জ করব। তবে হ্যাঁ, আজকে একটা ভুল কাজ করেছি, যেটা করতে নেই। আমাকে একজন বলেছিল যে উল্টো করে বেডশিট কখনো পাতাতে নেই। তো আমার আবার মনে হলো কি যে বেডশিটটা তুলে ফেলেছিলাম, তো মনে পড়ার পরে আবার আমি পাতিয়ে দিলাম, তো তখন না বেডশিটটাকে উল্টো করে পাতিয়েছি। তো এটা আমি মাকে দেখেছি, মা কিন্তু এটা করতো, তো সেই জন্যই। কিন্তু আমি সাধারণত এরকমটা করি না। তো যাই হোক, আজকে দেখলাম দুদিনের জন্য থাক, তারপর তো তুলেই দেবো।
আসলে সবকটা ঘরই এক এক করে ঝাড়তে হবে, ঘরগুলো একটু গোছাতে হবে। মোটামুটি কিছু ঘর একটু বেশি ঝুল হয়েছে, নোংরা হয়েছে, কিছু দেখলাম মোটামুটি পরিষ্কারই আছে, অত পরিশ্রম করতে হবে না। তবে হ্যাঁ, রান্নাঘরটার পেছনে একটু বেশি পরিশ্রম করতে হবে। আর তারপরে সাথে আছে আমার বেডরুমটাও একটু ভালো করে পরিষ্কার করে গোছাতে হবে। বাকি এই দিকের রুমগুলো অতটাও নোংরা হয়নি, কারণ মাঝখানে আমি একটু ঝুল ঝেড়ে নিয়েছিলাম, তো এই আর কি। অনেক দিনের অপেক্ষা, মানে আজকে ফাইনালি ওর হেয়ার কাটটা করানো হবে। তো চুল কাটার জন্য কি আনন্দ। তো তারপরে আমি ওকে বললাম যে তুমি যখন ওর চুলটা কাটবে, মানে যখন আমি বলে দিয়েছিলাম যে একটুখানি জাস্ট ভিডিও করো, তো কিন্তু ও সেভাবে করেনি, মানে যতটুকু করেছে ঠিক আছে, মানে চুল কাটাটা যে পুরো তুলবে সেইটাও ঠিক মতো তুলতে পারেনি। তার মধ্যেও রেয়ার ক্যামেরাটা কি হয়েছে, হঠাৎ করে রেয়ার ক্যামেরার ছবিটা গেছে বাজে হয়ে, কি হয়েছে কি না হয়েছে ভগবান জানে। তো হঠাৎ করে রেয়ার ক্যামেরার মানে ভিডিও কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি ভালো আসছে না। তো যাই হোক, মানে গোপাল ছোট্ট থেকে যেখানে যার কাছে চুল কাটে আর কি, একদম যখন ছোট ছিল তখন কিন্তু ও বাড়িতে এসে ওর চুল কেটে দিয়েছিল। এটা হচ্ছে নাম হচ্ছে পরিমল, ওরই স্যালন এটা, ভীষণ ভালো, অনেক বড় স্যালনটা। তো এখানে গোপাল চুল কাটতে ভীষণ পছন্দ করে, যেহেতু ছোট থেকেই ওর কাছে চুল কেটেছে। তো সেটাই আর কি, কিছু কথাবার্তা ওখানে ছিল, সব আমি রাখতে পারলাম না, কারণ ওই যে বললাম ভিডিও কোয়ালিটি মানে ছবির কোয়ালিটি ভালো আসেনি। তো তারপরে এখন এই যে রান্না চাপিয়ে দিলাম। ওর হেয়ারস্টাইলটা কেমন হয়েছে জানিও। ও চুল কেটে ভীষণ শান্তি, প্রচণ্ড চুলগুলো বড় বড় হয়ে গেছিলো। ওর বাবা কিছুতেই সময় পায় না, আজকাল করে করে ফাইনালি ওর চুলটা কাটানো হয়েছে। তো এখন এই যে রান্না বলতে এখন ডালটা ফোড়ন দেব। তো জিরে দিয়েছি, জিরে না সরি একটু জিরে দিয়েছি, একটু পাঁচ ফোড়ন দিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কা, একটু লাল লঙ্কা, আর একটু হলুদ দিলাম তেলের মধ্যে। এবারে ডালটা ফোড়ন দিয়ে দেবো। অবশ্য করে শুকনো লঙ্কা দেবে, আমি এখানে শুকনো লঙ্কাটা বাড়ন্ত ছিল বলে দিইনি, মানে শুকনো লঙ্কাটা যেটা স্টকে ছিল ওটা যে আমি খরচ করে ফেলেছি সেটা ভুলে গেছিলাম। একটু বাদেই নিয়ে এসেছিলো, কিন্তু আমি ডালটায় ফোড়ন দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এখন ডালটায় সামান্য একটু চিনি দেব, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবারে নামিয়ে নেব। তো পাঁচ ফোড়ন দিয়েও করতে পারো বা জিরে ফোড়ন দিয়েও করা যায়, দুরকম ফোড়নেই কিন্তু ডালটা ভালোই হয় খেতে। তারপরে ওদিকে রান্না তো হতে থাকছে, আর এদিকে আমার এই কাজগুলোও হয়ে যাচ্ছে, ঘর মোছাটা বাকি ছিল, সাথে আবার আমি মাথায় হেনা দিয়েছি, আমার মাথাটা দেখলেই বুঝতে পারবে। সেজন্য ঘর মোছাটা বাকি রেখে দিয়েছিলাম, হেনাটা দিয়ে নিয়েছিলাম, যে হেনা দিয়ে তারপরে ঘরগুলো মুছে নেব। নিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে হেনাটা মাথায় রাখতে, তারপরে আর কি স্নান করব। স্নান টান সেরে এসে তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আজকে কী কী রান্না হয়েছে। লাউ শাক করেছি, এখানে কুমড়ো ভাজা করেছি, আর এই ডালটা তো তোমরা শুধু দেখলে কিভাবে বানালাম। তো এইভাবে তোমরা অবশ্যই ডাল বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এখানে পনিরের সিম্পল পাতলা তরকারি, যেরকম জিরে বাটা দিয়ে আর কি গরম মশলা দিয়ে সেরকমটা করেছি। খাওয়া দাওয়ার পরে একটু লেবু কাটলাম। তো ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, ছোট্টর মধ্যে আজকের ব্লগটা রইল। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে একটু লাইক করে দেবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে যদি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, রাধে রাধে।